ওম শান্তি। আজ 19শে অক্টোবর 2025 প্রাতঃমূল্যি অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলি রিভাইজ ডেট হল 31/3/2007। মুরলির সার: সুযোগ্য সন্তান হয়ে নিজের রূপের দ্বারা বাবার রূপ দেখাও। গঠনমূলক সেবার সাথে নির্মল বাণী, নির্মাণ স্থিতির ব্যালেন্স রাখো। তো বাবা বলছেন কি, বাচ্চারা সুযোগ্য সন্তান হতে হবে তোমাদের। সুযোগ্য সন্তান হয়ে তোমাদের নিজের রূপের দ্বারা ধারণা মূর্তি হয়ে বাবা বলছেন বাবার রূপ দেখাও, তোমরা বাবাকে প্রত্যক্ষ করাও। আর বাবা বলছেন গঠনমূলক সেবার সাথে তোমাদের নির্মল বাণী থাকতে হবে, অর্থাৎ বাবা বলছেন গঠনমূলক সেবাও করতে হবে আর তোমাদের বাণী হতে হবে নির্মল মধুর, আর তার সাথে নিরহংকারী স্থিতিও তোমাদের রাখতে হবে। এই ব্যালেন্স বাবা বলছেন রেখে চলো। আজ বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের ভাগ্যের রেখা দেখে আনন্দিত হচ্ছেন। সব বাচ্চার মস্তকে উজ্জ্বল জ্যোতির রেখা ঝলমল করছে, নয়নে অধ্যাত্ম ভাগ্যের রেখা দেখা যাচ্ছে। তো বাবা আজকে কি দেখছেন? বাচ্চাদের নয়নে আধ্যাত্মিক ভাগ্যের রেখা দেখছেন। তো মুখে শ্রেষ্ঠ বাণীর ভাগ্যের রেখা দেখছেন, বাচ্চাদের মুখে শ্রেষ্ঠ বাণীর ভাগ্যের রেখা। ওষ্ঠাধরে অধ্যাত্ম মৃদু হাসি, আর বাচ্চাদের ঠোঁটে অধ্যাত্ম মৃদু হাসি বাবা দেখছেন। হাতে পরমাত্ম সর্বভাণ্ডারের রেখা দেখা যাচ্ছে, আর বাচ্চাদের হাতে পরমাত্মার থেকে সমস্ত ভাণ্ডারের রেখা আমাদের হাতে ঝলমল করছে, এইটা বাবা দেখছেন। সকল স্মরণের কদমে পদম রেখা দেখছেন। আর বাবা কি দেখছেন? আমরা যে বাবাকে স্মরণ করছি, তো আমাদের প্রতি কদমে আমরা এক এক সেকেন্ডে যে বাবাকে স্মরণ করছি, তো আমাদের এক এক সেকেন্ডে লক্ষ কোটি গুণ জমা হচ্ছে, এটাও বাবা দেখছেন। প্রত্যেকের হৃদয়ে বাবার লাভে লাভলীন হওয়ার রেখা দেখছেন, আর প্রত্যেক বাচ্চারা বাবার ভালোবাসায় ডুবে রয়েছে, তো সেই রেখাও বাবা দেখছেন। এমন শ্রেষ্ঠ ভাগ্য তোমরা প্রত্যেক বাচ্চা অনুভব করছো, তাই না? কেননা ভাগ্যের এই সমূহ রেখা বাবা প্রত্যেকের শ্রেষ্ঠ কর্মের কলম দ্বারা টেনেছেন। বাবা কি বলছেন? যে বাচ্চারা তোমরা এত শ্রেষ্ঠ, তোমাদের ভাগ্য এটা তো তোমরা এখন অনুভব করছো, কারণ বাবা তোমাদের ভাগ্যের সমস্ত রেখা তোমাদের শ্রেষ্ঠ কর্মের দ্বারা বাবা টেনে দিচ্ছেন। অর্থাৎ বাবা আমাদের শ্রেষ্ঠ কর্ম করাচ্ছেন, শ্রীমৎরূপী কলম আমাদের হাতে দিয়েছেন বাবা। এমন শ্রেষ্ঠ ভাগ্য যা অবিনাশী, শুধু এই জন্মের জন্য নয়, বরং অনেক জন্মের অবিনাশী ভাগ্যের রেখা। তো বাবা বলছেন আমাদের যে শ্রেষ্ঠ ভাগ্য বাবা বানিয়ে দিচ্ছেন, তো বাবা বলছেন সেই ভাগ্য কিন্তু আমাদের বিনাশী নয়, অবিনাশী। অনেক জন্মের জন্য এই ভাগ্যের রেখা বাবা আমাদের টেনে দিচ্ছেন। বাবা অবিনাশী আর অবিনাশী ভাগ্যের রেখা। এই সময় শ্রেষ্ঠ কর্মের আধারে সব রেখা প্রাপ্ত হয়। এই সময়ের পুরুষার্থ অনেক জন্মের প্রালব্ধ বানিয়ে দেয়। বাবা বলছেন এই যে সঙ্গমে একটা জন্ম, অন্তিম জন্ম, তোমরা বাবার শ্রীমতে চলে শ্রেষ্ঠ কর্ম করছো, আর যার আধারে এই শ্রেষ্ঠ কর্ম করছো বলে তোমাদের সমস্ত রেখা, ভাগ্যের রেখা এখন পেয়ে যাচ্ছ। বাবা বলছেন যে এই সময়ের এই সঙ্গমের পুরুষার্থ তোমাদের অনেক জন্মের প্রালব্ধ বানিয়ে দিচ্ছেন। তো বাচ্চাদের অনেক জন্মের যে প্রালব্ধ প্রাপ্ত হওয়ার আছে, বাপদাদা এই সময়ে এই জন্মে পুরুষার্থের সেই প্রালব্ধের প্রাপ্তি এখনই দেখতে চান। তো বাবা কি বলছেন? বাচ্চাদের অনেক জন্মের প্রালব্ধ যে প্রাপ্ত হওয়ার আছে, তো আমাদের 21 জন্মের তো অবিনাশী প্রালব্ধ প্রাপ্ত হওয়ার আছে, এছাড়াও 84 জন্মেরও ভাগ্য আমরা কিন্তু এখন বানাচ্ছি। তো বাবা আমাদের এই জন্মে, এই সঙ্গম যুগের এই জন্মে পুরুষার্থ করে আমাদের যে প্রালব্ধ প্রাপ্ত হচ্ছে বাবার থেকে, তা বাবা এখন দেখতে চান। শুধু ভবিষ্যৎ নয়, বরং এখনই এই সব রেখা যেন অনুভবে আসে, কারণ এখনের এই দিব্য সংস্কার তোমাদের নতুন সংস্কার বানাচ্ছে। তো বাবা বলছেন কি, বাচ্চারা শুধু ভবিষ্যতের নয়, বরং এখনই এই সঙ্গমে সমস্ত রেখা যেন অনুভব হয়, ভাগ্যের রেখা এখনই যেন অনুভব করো। কেন? কারণ বাবা বলছেন এখনই তো দিব্য সংস্কার তোমাদের নতুন সংসার বানাচ্ছে। বাবা বলছেন এই যে এখন বাবার কাছে তোমরা পড়াশোনা করে রাজযোগের জ্ঞান শুনে তোমরা যে সংস্কার, দিব্য সংস্কার যে ভরছো নিজের মধ্যে, তো তার দ্বারাই তো তোমরা নতুন সংসার বানাচ্ছ। তো চেক করো, চেক করতে জানো তো না? নিজেই নিজের চেকার হও। তো সর্বভাগ্যের রেখা এখনই অনুভব হয়, এমন ভাবনা তো যে এই প্রালব্ধ অন্তে দেখা যাবে।
প্রাপ্তি এখনই, সুতরাং প্রারব্ধের অনুভবও এখন করতে হবে। বাবা বলছেন, বাচ্চারা, বাবা যে তোমাদের ভাগ্যের রেখা টেনে দিচ্ছেন, ভাগ্য বানিয়ে দিচ্ছেন, তো এই প্রারব্ধ তো পরবর্তী জন্ম থেকে তো পাবেই, কিন্তু বাবা বলছেন এই জন্মেও তো তোমাদের প্রাপ্তি হচ্ছে, কারণ এখন স্বয়ং ভগবান তোমাদের সাথে রয়েছে। তো এখনও তো প্রত্যক্ষ খুশি তোমরা পাচ্ছ বাবার থেকে প্রাপ্তি নিয়ে, তো প্রাপ্তি এখনই, সুতরাং প্রারব্ধের অনুভবও এখনই করতে হবে। বাবা বলছেন এখনই পাচ্ছ বাবার থেকে সব কিছু, তো খুশির অনুভব তো এখনও করবে, ভবিষ্যতে তো করবেই, আর এখনও করবে। ভবিষ্যৎ সংসারের সংস্কার এখন প্রত্যক্ষ জীবনে অনুভব হওয়া উচিত। বাবা বলছেন তোমাদের ভবিষ্যতে সংসারের যে সংস্কার তোমরা এখান থেকে ভরছ, বাবা বলছেন সেই সংস্কার এখনই তোমাদের জীবনে প্রত্যক্ষ রূপে কিন্তু অনুভব হওয়া উচিত। খুশির সংস্কার, সুখের সংস্কার, শান্তির। তো কী চেক করবে? ভবিষ্যৎ সংস্কারের গায়ন করে থাকো যে ভবিষ্যৎ সংসারে এক রাজ্য হবে। স্মরণে আছে তো না সেই সংসার? কতবার সেই সংসারের রাজত্ব করেছ? স্মরণে আছে তোমাদের? নাকি স্মরণ করিয়ে দিলে স্মরণে আসে? কি ছিলে সেটা স্মৃতিতে আছে না? কিন্তু সেই সংস্কার এখনের জীবনে প্রত্যক্ষ রূপে আছে। তো বাবা বলছেন তোমরা কি ছিলে? তোমাদেরই তো নিজের রাজ্য ছিল, দেবী দেবতা ছিলে তোমরা। তো বাবা বলছেন তা কি স্মরণে আছে তোমাদের? প্রতিকল্পে তোমরাই তো হও, কিন্তু সেই সংস্কার এখনের জীবনে প্রত্যক্ষ রূপে আছে কি? বাবা বলছেন তো চেক করো এখনও মনে বুদ্ধিতে সম্বন্ধ সম্পর্কে জীবনে এক রাজ্য আছে কি না, কিংবা কখনো কখনো আত্মার রাজ্যের সাথে সাথে মায়ার রাজ্যও থাকে না তো? তো বাবা কি বলতে চাইছেন যে বাচ্চারা এখন এই বর্তমানে তুমি আত্মাই মালিক হয়ে এই কর্মেন্দ্রিয়ের ওপর রাজত্ব করছে তো? এক রাজ্য আছে, অর্থাৎ তুমি আত্মা একাই রাজা তো এই কর্মেন্দ্রিয়ের, নাকি মায়ারও রাজ্য আছে, অর্থাৎ মায়া পাঁচ বিকারও তোমার উপর রাজত্ব করছে না তো? তো ভবিষ্যৎ প্রারব্ধে যেমন একটাই রাজ্য, দুটো নেই, তেমনই এখনও দুটো রাজ্য তো নেই। বাবা বলছেন ভবিষ্যতে কি একটাই রাজ্য থাকবে? দুটো রাজ্য তো থাকবে না। বাবা বলছেন এক জাতি, এক ধর্ম, এক ভাষা, এক মত, এক রাজ্য থাকবে। ঠিক সেরকমই বাবা বলছেন এখন আবার দুটো রাজ্য নেই তো, মানে কি মায়াও রাজ্য করছে না তো তোমার সাথে? ভবিষ্যৎ রাজ্যে যেমন এক রাজ্যের সাথে এক ধর্ম থাকে, সেই ধর্ম কোনটা? সম্পূর্ণ পবিত্রতার ধারণার ধর্ম। তো বাবা বলছেন তোমাদের ভবিষ্যতে স্বর্গে এক রাজ্যের সাথে কোন ধর্ম থাকবে? বাবা বলছেন পবিত্রতার ধারণার ধর্ম। যে পবিত্রতার ধারণা আমরা এখন করছি, বাবা শ্রীমতে চলে পবিত্র থেকে যে ধারণা মূর্তি হচ্ছি, সেই পবিত্রতার ধারণা আমাদের ভবিষ্যতেও থাকবে। তো এখন চেক করো পবিত্রতা সম্পূর্ণ হয়েছে? স্বপ্নেও অপবিত্রতার লেশমাত্র যেন না থাকে। পবিত্রতা অর্থাৎ সংকল্প, বল, কর্ম এবং সম্বন্ধ সম্পর্কে সম্পূর্ণ পবিত্রতার একটাই ধারণা থাকবে। বাবা বলছেন পবিত্রতা মানে কি? শুধু তোমার সংকল্পে, বাণী, কর্ম, সম্বন্ধ সম্পর্কে সব কিছুতেই কিন্তু পবিত্রতা থাকবে। তুমি ব্যর্থ চিন্তা করছো বা ব্যর্থ বাণী বা ব্যর্থ কর্ম সবই কিন্তু অপবিত্রতা। নিজের চেকিং করতে জানো তোমরা? যারা চেকিং করতে জানো তারা হাত তোলো। জানো আর চেকিংও করো তোমরা? তো টিচার্স জানো তোমরা? ডবল ফরেনার্স জানো তোমরা? কেননা এখনের পবিত্রতার কারণ তোমাদের জড়চিত্রের থেকেও পবিত্রতার চাহিদা রাখে। তো বাবা বলছেন এই যে সঙ্গমে তোমরা বাচ্চারা বাবার শ্রীমতে চলে যে পবিত্র হচ্ছ, পবিত্রতার ধারণা করছো, এই জন্য দাপট থেকে তোমাদের জড়চিত্রের থেকেও তো পবিত্রতার চাহিদা রাখবে সবাই ভক্তরা। তো পবিত্রতা অর্থাৎ এক ধর্ম এখনের স্থাপন, যা ভবিষ্যতেও চলে। তো পবিত্রতার দ্বারাই তোমাদের তো এক ধর্মের স্থাপন হচ্ছে এখন, যেটা ভবিষ্যতেও চলবে। এই রকম ভবিষ্যৎ গায়ন কি আছে? এক রাজ্য, এক ধর্ম, আর সাথে সদা সুখ শান্তি সম্পত্তি, অখণ্ড শান্তি, অখণ্ড সম্পত্তি। তো বাবা বলছেন বাচ্চারা ভবিষ্যতে তোমাদের এক রাজ্য, এক ধর্ম, আর তার সাথে কি থাকবে? সুখ শান্তি সম্পত্তি, অখণ্ড শান্তি সম্পত্তি, সব কিছু থাকবে তোমাদের এই পবিত্রতার জন্য। তো এখনের তোমাদের জীবনে স্বরাজ্যের ওটা হলো বিশ্বরাজ্য, আর এই সময় হলো স্বরাজ্য। তো চেক করো অবিনাশী সুখ, পরমাত্ম সুখ অবিনাশী রূপে অনুভূত হয়। বাবা বলছেন এখন সঙ্গমে তোমরা হচ্ছে স্বরাজ্যের অনুভব করছো। স্বরাজ্য মানে কি? আমি আত্মা রাজা এই
কর্মেন্দ্রিয়ের মালিক বা এই শরীররূপী রাজ্যের মালিক আমি আত্মা। আর ভবিষ্যতে বিশ্ব রাজ্য অধিকারী হব, স্বর্গে বিশ্বের রাজত্ব করব। তো বাবা বলছেন যে চেক করো যে অবিনাশী সুখ এখন পরমাত্ম সুখ অবিনাশী রূপে অনুভূত হয় কিনা, কারণ পরমাত্মা তো এখন সাথে আছেন। তো এখনই তোমাদের সেই সুখের অনুভব করা উচিত। সেটা কি অনুভব করছো? এমন নয় তো যে তোমরা সুখের অনুভব করছো কোনো সাধন বা কোনো স্যালভেশনের আধারে। বাবা বলছেন যে বাবার থেকে পরমাত্ম সুখ শান্তির অনুভব করছো তো, নাকি কোনো সাধনের দ্বারা স্যালভেশনের দ্বারা বাবা বলছেন তোমরা সুখের অনুভব করছো? চেক করতে বলছেন বাবা। কখনো দুঃখের তরঙ্গ কোনো কারণে অনুভবে আসা উচিত নয় এখন। তো বাবা বলছেন কখনো দুঃখের তরঙ্গ কোনো কারণে অনুভবে আসা উচিত নয়। কোনো নাম মান মর্যাদার আধারে তো সুখ অনুভব হচ্ছে না। কেন? এই নাম মান মর্যাদা সাধন স্যালভেশন এসব কিছু নিজেই বিনাশী, অল্পকালের। তো বাবা কি বলছেন, বাচ্চারা এখন তোমরা পরমাত্ম সুখের অনুভব করছো তো? এই দুনিয়ার সুখ সাধন এইসব থেকে সুখের অনুভব হয় না তো? কেউ তোমার সম্মান দিল, কেউ তোমার নাম করলো, তোমার মহিমা করলো, বাবা বলছেন ওর আধারে সুখ অনুভব করছো না তো এখন। কারণ বাবা বলছেন এগুলো তো অল্পকালের। এই দুনিয়াতে তোমার নাম মান মর্যাদা এগুলো তো অল্পকালের। তোমার সুবিধা সাধন বাবা বলছেন এগুলো অল্পকালের সুখ, কিন্তু এই জন্য বাবা বলছেন পরমাত্মার থেকে সুখ শান্তির অনুভব করো, যেটা অবিনাশী। তো বিনাশী আধারে অবিনাশী সুখ প্রাপ্ত হয় না। বাবা বলছেন এইসব বিনাশী জিনিস ব্যক্তিবস্তুর থেকে কিন্তু অবিনাশী সুখ পাওয়া যায় না। নিরন্তর চেক করো, এখনও নিরন্তর শোনো আর নিজের মধ্যে চেক করো, তবে জানতে পারবে যে এখনের সংস্কার আর ভবিষ্যৎ সংসারের প্রালব্ধে কত তফাৎ। বাবা বলছেন নিরন্তর চেক করতে থাকো আর বাবার থেকে শুনতে থাকো এখনের সংস্কার আর ভবিষ্যতের সংসারের প্রালব্ধে কত তফাৎ। বাবা বলছেন এখন যে তোমাদের সংস্কার আর ভবিষ্যতে যে প্রালব্ধ পেতে চলেছ স্বর্গে, তার সাথে কিন্তু অনেক তফাৎ রয়েছে। তোমরা সবাই জন্মানোর সাথে সাথেই বাপ দাদার কাছে প্রতিজ্ঞা করেছ। স্মরণে আছে প্রতিজ্ঞা? তোমাদের প্রতিজ্ঞা স্মরণে আছে নাকি ভুলে গেছো? এটাই প্রতিজ্ঞা করেছ, আমরা সবাই বাবার সাথী হয়ে বিশ্ব কল্যাণকারী হয়ে সুখ শান্তিময় নতুন সংসার বানাবো। বাবা বলছেন তোমরা বাবার সাথে কি প্রতিজ্ঞা করেছ? যে বাবার সাথী হব এখন সঙ্গমে, আর বিশ্ব কল্যাণকারী হয়ে সুখ শান্তিময় নতুন সংসার বানাবো বাবার সাথে, বাবার সহযোগী হব। স্মরণে আছে সেটা? স্মরণে আছে নিজেদের প্রতিজ্ঞা? হাত তোলো যার স্মরণে রয়েছে। পিছনের ওরাও হাত তুলছে, এখানেও তুলছে। প্রতিজ্ঞা পাক্কা নাকি সামান্য নড়চড় হয়ে যায়? নতুন সংসার এখন পরমাত্ম সংস্কারের আধারে তোমরা বানিয়ে থাকো। তো বাবা বলছেন তোমরা যে নতুন সংসার স্থাপন করছো, বানাচ্ছ, অর্থাৎ স্বর্গের, তো সেই নতুন সংসার বাবা বলছেন কিসের আধারে বানাচ্ছ এখন? পরমাত্মার সংস্কারের, অর্থাৎ পরমাত্মার যা সংস্কার, বাবার যা সংস্কার, সেই সংস্কার আমরা নিজের মধ্যে ভরছি এখন। আর এই সংস্কার নিয়েই আমরা নতুন দুনিয়ায় যাব। তো এখন শুধু পুরুষার্থ করা নয়, বরং পুরুষার্থের প্রালব্ধ এখন অনুভব করতে হবে। তো বাবা বলছেন যে শুধু পুরুষার্থ করলে হবে না, পুরুষার্থ করে বাবা বলছেন তার জন্য পুরুষার্থের আধারে যে সুখ শান্তি খুশির অনুভব করছো সেটাও এখনই অনুভব করতে হবে। বাবা বলছেন ভবিষ্যতে তো করবেই, কিন্তু এখন স্বয়ং ভগবানের সাথে রয়েছো, তো এখনই সুখের অনুভব তোমাদের হওয়া উচিত। সুখের সাথে শান্তিরও চেক করো। অশান্ত সার্কামস্ট্যান্স, অশান্ত বায়ুমণ্ডল, তার মধ্যেও তোমরা শান্তি সাগরের বাচ্চারা সদা কমল পুষ্প সমান। বাবা বলছেন যে বাচ্চারা সুখের সাথে শান্তিকেও চেক করো। এখন তো অশান্ত বায়ুমণ্ডল, তাই না? তোমার চারপাশে সব অশান্ত বা অশান্তিতে রয়েছে, তার মধ্যেও কিন্তু তোমরা শান্তির সাগরের বাচ্চারা সবসময় কমল পুষ্প সমান, অর্থাৎ পবিত্র। তাহলে তোমরা অশান্তিকে শান্তির বায়ুমণ্ডলে পরিবর্তন করতে পারো না? তো বাবা বলছেন চারদিকে যখন অশান্তির বায়ুমণ্ডল, তখন তোমরা শান্তির সাগরের বাচ্চারা তো সব সময়ের জন্য তোমরা কমল পুষ্পের সমান, অর্থাৎ কি পদ্ম যেমন পবিত্র থাকে, তেমনি বাবা বলছেন পদ্ম যেমন পাকে থেকেও পদ্মের গায়ে পাঁক লাগে না, তো তেমনি বাবা বলছেন তোমরাও তো তাই। এখন এই নরকে থাকা সত্ত্বেও, কলিযুগে থাকা সত্ত্বেও তোমরা এখন বাপ সমান হয়ে গেছো। তো তোমাদের এখন তো এই পাপের দাগ লাগতে পারে না, তোমাদের মধ্যে তোমরা পবিত্র রয়েছো।
তাই বাবা বলছেন যে তাহলে তোমরা অশান্তিকে শান্তির বায়ুমণ্ডলে কি পরিবর্তন করতে পারো না? বায়ুমণ্ডল শান্ত, তার মধ্যে তোমরা শান্তি অনুভব করছো। তো বাবা বলছেন চারপাশে যখন বায়ুমণ্ডল এত অশান্ত, তো বাবা বলছেন তার মধ্যেও তো তোমরা শান্তি অনুভব করছো, সেটা এমন কোনো বড় ব্যাপার নয়। কিন্তু তোমাদের প্রতিজ্ঞা অশান্তিকে শান্তিতে পরিবর্তন করার। তো চেক করো, তোমরা চেক করছো, তাই না? পরিবর্তক তোমরা। তো বাবা বলছেন তোমরা হচ্ছে বিশ্ব পরিবর্তক, তোমরা তো চেক করবেই। তো পরবস্ত নাও তোমরা, অর্থাৎ কর্মেন্দ্রিয়ের বশে তো নেই, তাই না? তোমরা পরিবর্তক। পরিবর্তক কখনো পরবশ হতে পারে না। তো আমরা আত্মারা এখন বিশ্ব পরিবর্তক, এই জন্য কর্মেন্দ্রিয়ের আমরা বশবর্তী হতে পারি না। তো এমন সম্পত্তি, অক্ষয় সম্পত্তি, এটা কি স্বরাজ্য অধিকারীর? তো বাবা বলছেন স্বরাজ্য অধিকারী মানে কি? আমি আত্মা এই কর্মেন্দ্রিয়ের মালিক, এই শরীররূপী রাজ্যের মালিক। তো জ্ঞান, গুণ আর শক্তি এসব স্বরাজ্য অধিকারীর সম্পত্তি। তো বাবা বলছেন এই যে তোমরা এখন স্বরাজ্য অধিকারী হয়েছো, তো তোমাদের সম্পত্তি কোনগুলো? এই যে বাবার থেকে প্রাপ্ত জ্ঞান, গুণ, শক্তি, এটাই হচ্ছে বাবা বলছেন স্বরাজ্য অধিকারীর সম্পত্তি। তো বাবা বলছেন চেক করো, জ্ঞানের সমুদায় বিস্তারের সারাংশ স্পষ্টরূপে জেনে গেছো, তাই না? তো বাবা বলছেন জ্ঞানের বিস্তার, বাবা যে এত দিন ধরে জ্ঞানের সমস্ত কিছু তোমাকে বুঝিয়েছেন, যে বিস্তার দিয়েছেন জ্ঞানের বিস্তার, তো বাবা বলছেন তার সারাংশ তো এখন স্পষ্টরূপে জেনে গেছো। জ্ঞানের অর্থ এটা নয় যে ভাষণ দিলে, কোর্স করালে শুধু এইটুকু। তো জ্ঞানের অর্থ হলো বোধ। তো সব সংকল্প, সব কর্ম, বোল, জ্ঞান অর্থাৎ বিচক্ষণতা, নলেজফুল হয়ে করো। তো বাবা বলছেন বাচ্চারা জ্ঞানের অর্থ তো এটা নয় যে তুমি কোর্স করিয়ে দিলে, বা ক্লাস করিয়ে দিলে, ভাষণ দিয়ে দিলে। বাবা বলছেন জ্ঞানের অর্থ কি? বোধ। যে তোমার কি সেই বোধটা, ডিফারেন্সটা বুঝতে পারছো? আগে কি ছিলে, এখন কি হয়েছো? আগে কীরকম তোমরা অনুভব করতে, আর এখন কি অনুভব করছো? তো আধ্যাত্ম মানে কি? সম্পূর্ণ অনুভব। বাবা বলছেন এখানে অনুভব করতে হবে। তো বাবা বলছেন কি তোমাদের সংকল্প, বাণী, জ্ঞান অর্থাৎ বিচক্ষণতা, নলেজফুল হয়ে করো। বাবা বলছেন সব কিছু তোমরা যা কিছু বলছো, ভাবছো, কর্ম করছো, বিচক্ষণতার সাথে নলেজফুল হয়ে করতে হবে। বাবা বলছেন সর্বগুণ প্র্যাকটিক্যাল জীবনে ইমার্স থাকে। বাবা বলছেন বাবা যে গুণ দিয়েছেন তোমাদের, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, আত্মার যে 7 গুণ, তো বাবা বলছেন বা দিব্য গুণ বাবা যে দিচ্ছেন, বাবা বলছেন প্র্যাকটিক্যাল জীবনে সেগুলি ইমার্স থাকে। তো অর্থাৎ তুমি মধুর বাণী তোমার হয়েছে, নির্মল বাণী হয়েছে। বাবা বলছেন তোমার নিরহংকারী থাকো, তুমি স্থিতিতে নিরাকারী থাকো। বাবা বলছেন এইরকম। বাবা বলছেন যে সমস্ত গুণগুলো, সুখস্বরূপ, আনন্দস্বরূপ, বাবা বলছেন পবিত্রতা এসেছে জীবনে। তো এগুলো ইমার্জ রূপে থাকে কি? তো সর্ব আছে নাকি যথাশক্তি? তো সব গুণ, বাবা যা যা গুণ দিচ্ছেন সমস্ত গুণ আছে তো নাকি যথাশক্তি রয়েছে আর তোমাদের? তো এই রকম সর্বশক্তি তোমাদের টাইটেল, মাস্টার সর্বশক্তিমান। শক্তিমান নয়, বাবা বলছেন তোমাদের টাইটেল মাস্টার সর্বশক্তিমান, শুধু শক্তিমান নয়। তাহলে বাবা বলছেন তাহলে বাবা যে শক্তি দিয়েছেন তোমাদের, সর্বশক্তি, সর্বগুণ তোমাদের জীবনে থাকা উচিত। তো সর্বশক্তি সম্পন্ন হয়েছ। আর দ্বিতীয় বিষয়, সর্বশক্তি সময় মতো কাজ করে। তো বাবা বলছেন বাবা যে শক্তি দিয়েছেন তোমাদের, সর্বশক্তিমান বাবা তোমাদের যে মাস্টার সর্বশক্তিমান বানিয়েছেন, তো সেই সর্বশক্তিতে সম্পন্ন হয়েছ কি? অর্থাৎ অ্যাপ্লাই করেছো জীবনে, অ্যাপ্লাই করছো। তো আর দ্বিতীয় বিষয় কি? বাবা বলছেন সমস্ত শক্তি সময় মতো কাজ করে তো নাকি পরে মনে পড়ে? বাবা এটা বলছেন। তো সময়কালে হাজির হয় নাকি সময় চলে গেলে তারপরে স্মরণে আসে? তো বাবা বলছেন প্রত্যেকটা শক্তি, পরিস্থিতি যখন তোমার জীবনে কোনো রকম পরিস্থিতি আসছে তখনই কি শক্তিকে ইমার্জ করতে পারো, নাকি সময় চলে গেলে পরে মনে আসে শক্তিগুলো, যে আরে আমার কাছে তো এই শক্তি ছিল, এই পরিস্থিতিকে তো আমার এইভাবে ফেস করা উচিত ছিল? এরকম তো নয়, এটা বলছেন বাবা। তো চেক করো 3 বিষয়, 1 রাজ্য, 1 ধর্ম ও অবিনাশী সুখ, শান্তি, সম্পত্তি। তো বাবা বলছেন এখন চেক করো 1 রাজ্য অর্থাৎ তুমি আত্মা এই কর্মেন্দ্রিয়ের উপর রাজত্ব করছো, 1 ধর্ম পবিত্রতা ধারণ করছো কি, অবিনাশী সুখ, শান্তি, সম্পত্তির অনুভব করছো কি, এগুলো চেক করো। কেননা নতুন সংসারে এই সব বিষয় যা এখন স্বরাজ্যের সময়ের অনুভব তা হবে না। এখন এই সব বিষয়ের অনুভব করতে পারো। বাবা বলছেন যে
এখন স্বরাজ্য অধিকারী হয়েছো তোমরা, অর্থাৎ তোমরা আত্মার এখন কর্মেন্দ্রিয়ের মালিক হয়েছো। তাহলে এখনই বাবা বলছেন কি নতুন দুনিয়ার সমস্ত বিষয়গুলো এখনই তোমরা অনুভব করতে পারবে, যেহেতু এখন স্বরাজ্য অধিকারী হয়েছো। অর্থাৎ নতুন দুনিয়ায় যে সুখ শান্তি তোমরা পাবে, সেই সুখ শান্তি বাবা বলছেন এখনই তোমরা অনুভব করতে পারো, কারণ তোমরা এখন স্বরাজ্য অধিকারী হয়েছো। তো এখন থেকেই সংস্কার ইমার্জ হবে, তখন অনেক জন্ম প্রারব্ধের রূপে চলবে। বাবা বলছেন নতুন দুনিয়ার সমস্ত সংস্কার, অর্থাৎ পবিত্রতার সংস্কার, জ্ঞান গুণ শক্তির সংস্কার, বাবা বলছেন এখনই তোমাদের জীবনে প্র্যাকটিক্যাল দেখা যাবে, তবেই প্রারব্ধের রূপেও চলবে ভবিষ্যতে। এমন ভাবনা তো যে ধারণ করছি হয়ে যাবে, শেষ পর্যন্ত তো হয়েই যাবে। বাপদাদা আগে থেকেই ইশারা দিয়ে দিয়েছেন, বহুকালের প্রাপ্তির আধার হলো এখনের এই বহুকালের অভ্যাস। বাবা বলছেন তুমি ভবিষ্যতে যদি বহুকাল প্রাপ্তি করতে চাও এই সুখ শান্তির, তো বাবা বলছেন এখনই তাহলে বহুকালের অভ্যাস থাকা চাই সঙ্গমেও। অন্তে হয়ে যাবে ভেবো না, হয়ে যাবে না, হতেই হবে। বাবা বলছেন ভবিষ্যতে হয়ে যাবে, পরে হয়ে যাবে, এটা ভেবো না, এখনই হতে হবে আমার, এখনই অনুভব করতে হবে আমাকে। কেন? স্বরাজ্যের যে অধিকার আছে তার জন্য এখন বহুকালের অভ্যাস প্রয়োজন। তো বাবা বলছেন তোমাদের যে স্বরাজ্যের অধিকার রয়েছে, তো তার জন্য বাবা বলছেন এখন কিন্তু এই তুমি আত্মা যে কর্মেন্দ্রিয়ের মালিক হয়েছ, কর্মেন্দ্রিয়কে পরিচালনা করছো, তার অভ্যাস এখন বহুকালের কিন্তু প্রয়োজন, তবেই ভবিষ্যতে সেই ফল তুমি পাবে। যদি এক জন্মে অধিকারী হতে না পারো, অধীন হয়ে যাও, তবে অনেক জন্ম কিভাবে হবে? বাবা বলছেন এখন এই একটা জন্ম সঙ্গমের অন্তিম জন্ম, ব্রাহ্মণ জন্মেও যদি তুমি অধিকারী না হতে পারো, অর্থাৎ তুমি আত্মা যদি রাজা হয়ে কর্মেন্দ্রিয়কে পরিচালনা করতে না পারো, তুমি যদি এখন অধীন হয়ে যাও, তাহলে অনেক জন্ম কি করে তুমি পাবে, কি করে হবে রাজ্য অধিকারী? তো সেই জন্য বাপদাদা চতুর্দিকের সব বাচ্চাকে বারবার ইশারা দিচ্ছেন, অর্থাৎ বাবা বলছেন এখন তুমি আত্মা হয়ে যদি তোমার কর্মেন্দ্রিয়কে পরিচালনা করতে না পারো, তাহলে ভবিষ্যতেও তুমি রাজ্যকে কি করে পরিচালনা করবে? এবং এখন সময়ের গতি তীব্র গতিতে যাচ্ছে, সেই জন্য সব বাচ্চাকে এখন শুধু পুরুষার্থী হওয়া নয়, বরং তীব্র পুরুষার্থী হয়ে পুরুষার্থের প্রারব্ধের অনুভব এখন বহুকাল ধরে করতে হবে। তো বাবা বলছেন এখন বিনাশের সময় তো নিকটে উপস্থিত। বাবা বলছেন সময়ের গতি তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে বিনাশের দিকে। তো এই জন্য বাবা বলছেন তোমরা সব বাচ্চাদেরকে শুধু এখন পুরুষার্থী হলেই হবে না, তীব্র পুরুষার্থী হতে হবে, আর পুরুষার্থের প্রারব্ধের পুরুষার্থ করে সেই সুখ শান্তির অনুভবও এখন বহুকাল ধরে করতে হবে সঙ্গমেই। তারপর তো ভবিষ্যতে আছেই। তীব্র পুরুষার্থের লক্ষণ বাপদাদা আগেও শুনিয়েছেন। তীব্র পুরুষার্থী সদা মাস্টার দাতা হবে। তো বাবা বলছেন তীব্র পুরুষার্থী মানে কি? অর্থাৎ যে তীব্র পুরুষার্থ করবে সে মাস্টার দাতা হবে, গ্রহিতা নয়, দেবতা, যে শুধু দেয়। অর্থাৎ তার সবসময় দেওয়ার ভাব থাকবে, যে ও ভালোবাসলে আমি ভালোবাসবো, ও সাহায্য করলে আমি সাহায্য করবো, ও সুখ দিলে দেব না। বাবা বলছেন যে তীব্র পুরুষার্থী হবে সে সবসময় সবাইকে দিতে থাকবে, পাওয়ার আশা করবে না যে আমাকে দিলে তবে দেব, এটা তারা করবে না, সে দিতে থাকবে সবসময় সুখ শান্তি প্রেম আনন্দ। তো এটা যদি হয় তবে আমার পুরুষার্থ হবে, এ যদি করে তবে আমিও করব, এ যদি বদলায় তবে আমিও বদলাবো, এ বদলাবে এ করবে, এটা দাতা ভাবের লক্ষণ নয়। বা বলছেন যার দাতা ভাব থাকে সে কখনো ভাবে না ও করলে ও বদলালে আমি করব বা আমি বদলাবো, তারা অন্যকে দেখবে না, নিজে করতে থাকবে, দিতে থাকবে। ব্রহ্মা বাবা সমানও সাকারেও দেখেছো বাচ্চারা যদি করে তবে আমি করব, এটা কখনো বলেননি। তো বাবা কি বলছেন, তোমরা কেউ করুক বা না করুক কিন্তু আমি বাবার সমান করব, অর্থাৎ ব্রহ্মা বাবাও সমান। তো ব্রহ্মা বাবা যেমন কি কেউ কখনো দেখেননি কে করেছে না করেছে, বাবা করে গেছেন, ব্রহ্মা বাবা নিরন্তর দিয়ে গেছেন, করে গেছেন। তো আমাদেরও এরকম হতে হবে, বাবাকে ফলো করতে হবে। আমি প্রথম করে বাচ্চাদের দিয়ে করাবো। তো ব্রহ্মা বাবাও সবসময় কী করতেন, নিজে আগে করেছেন, তারপর বাচ্চারা দেখে, বাবাকে দেখে বাচ্চারাও এগিয়ে এসছে। তো দ্বিতীয় লক্ষণ হলো তীব্র, বাবা বলছেন দ্বিতীয় লক্ষণ হলো তীব্র পুরুষার্থীর সদা নিরহংকার, কার্য করার সময়ও নিরহংকার। বাবা বলছেন যে তো দ্বিতীয় লক্ষণ কি, তীব্র পুরুষার্থীর সদা নিরহংকার ভাব থাকতে হবে, কাজ করার সময়ও নিরহংকার, যে আমি করছি, আমি শ্রেষ্ঠ, আমি পারি, এটা যেন অহংকার না আসে। তো গঠনমূলক অর্থাৎ নির্মাণ, আর নিরহংকার মানে নির্মাণ। তো দুইয়ের ব্যালেন্স প্রয়োজন। বাবা বলছেন এখন
দুই নির্মাণ, এক নির্মাণ মানে গঠনমূলক, আর এক নির্মাণ মানে নিরহংকার। এই দুটোর ব্যালেন্স রাখতে হবে। বলছেন এদিকে গঠনমূলক কাজও করতে হবে, তোমাকে সেবাও করতে হবে, অথচ নিরহংকারী হয়ে করতে হবে। এই দুটোর ব্যালেন্স রেখে করতে হবে। তো নিরহংকার হয়ে কার্য করায় সকলের দ্বারা হৃদয়ের স্নেহ আর আশীর্বাদ প্রাপ্ত হয়। বা বলছেন যদি নিরহংকারী হয়ে করো তুমি, তাহলে সবার থেকে তুমি আশীর্বাদ প্রাপ্ত করবে। বাপদাদা দেখেছেন যে গঠনমূলক সেবার ক্ষেত্রে আজকাল সবাই খুব উৎসাহ উদ্দীপনার সাথে নতুন নতুন প্ল্যান বানাচ্ছে। তো বাবা কি দেখছেন, আজকাল গঠনমূলক সেবা তো বাচ্চারা করছে, আর বাবা বলছেন খুব উৎসাহ উদ্দীপনার সাথেই নতুন নতুন প্ল্যানও বানাচ্ছে বাচ্চারা। এর জন্য বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের অভিনন্দন জানাচ্ছেন। তো বাপদাদার কাছে গঠনমূলক সেবার খুব ভালো ভালো প্ল্যান এসেছে, কিন্তু বাপদাদা দেখেছেন যে গঠনমূলক কার্য তো খুব ভালো, কিন্তু সেবার কার্যে যতটা উৎসাহ উদ্দীপনা আছে ততটা যদি নিরহংকার স্টেজের ব্যালেন্স থাকে, তবে গঠনমূলক সেবার কার্যে সফলতা আরও বেশি প্রত্যক্ষরূপে হতে পারে। তো বাবা কি বলছেন, বাচ্চারা সেবার কার্যে তো উৎসাহ উদ্দীপনা দিয়ে করছে, তো কিন্তু বাবা চাইছেন এখন নিরহংকার স্টেজের ব্যালেন্স যেন থাকে। বাবা বলছে নিরহংকারী হয়ে গঠনমূলক সেবাও করো, তবে তোমরা প্রত্যক্ষ হবে। বাপদাদা আগেও বলেছিলেন নির্মাণ স্বভাব, নির্মাণ বাণী আর নির্মাণ স্থিতিতে যখন তোমরা সম্বন্ধ সম্পর্কে আসো সেটা দেবতাদের গায়ন, কিন্তু বাস্তবে সেটা ব্রাহ্মণদের গায়ন। তো বাবা বলছেন যখন তোমরা নির্মাণ স্বভাব অর্থাৎ তোমাদের নিরহংকার, তোমাদের স্বভাব চরিত্র হয় নিরহংকারী, তোমাদের বাণীও হয় নিরহংকারী, আর স্থিতিও যখন তোমাদের নিরহংকারী হয়, বাবা বলছেন এটা হচ্ছে দেবতাদেরই গায়ন, দেবী দেবতার গায়ন করা হয় ভক্তিমার্গে, কিন্তু বাবা বলছেন আসলে এইটা তো বাস্তবে তোমাদের ব্রাহ্মণদের গায়ন, কারণ ব্রাহ্মণরাই এখন সঙ্গমে নিরহংকারী স্বভাবের হয়, নিরহংকারী বাণী, নিরহংকারী স্থিতি হয়। যখন আমরা ব্রাহ্মণরা এই নিরহংকারী স্বভাব বাণী বা স্থিতিতে টিকছি, তো এই সংস্কারটা নিয়েই আমরা স্বর্গে যাব আবার সত্যযুগে। এই জন্য ভক্তিমার্গ থেকে দেবী দেবতার গায়ন করে দেবে, অর্থাৎ কিন্তু বাবা বলছেন আসলে এই গায়ন, এই স্মরণিকটা হচ্ছে ব্রাহ্মণদের। তো দেবতাদের জন্য বলা হয়ে থাকে তাদের মুখ থেকে যে বোল নিঃসৃত হয় তা হীরে মতির মতো অমূল্য, নির্মল আনন্দের, নির্মল স্বভাবের। এখন বাপদাদা দেখছেন তিনি রেজাল্ট বলবেন না, কেননা সিজনের এটা লাস্ট টার্ন। তো বাবা কি বলছেন যে দেবতাদের জন্য এই দুনিয়া কি বলে থাকে যে দেবী দেবতাদের বাণী মুখ থেকে যে বাণী নিঃসৃত হয় তা হীরে মতির মতো অমূল্য, হ্যাঁ, সেটা হচ্ছে নির্মল আনন্দের, নির্মল স্বভাবের। কিন্তু বাবা বলছেন কি আসলে এই যে তোমরা ব্রাহ্মণরা এখন তোমাদের বাণী যে মধুর নির্মল, তো এরই স্মরণিক ওরা দেবী দেবতাদের করে দিয়েছে। তো বাবা বলছেন তো বাপদাদা দেখেছেন যে নির্মল বাণী, নির্মল স্থিতি, এতে এখন অ্যাটেনশান দরকার। তো বাবা এখন কিসে অ্যাটেনশান রাখতে বলছেন, তোমাদের বাণীও হবে নির্মল, কোনো রকম অহংকার থাকবে না, হ্যাঁ, আর স্থিতিও হবে নিরহংকারী স্থিতি, আমি করছি, আমি পারি, আমি উচ্চ অবস্থার অনুভব করছি। বাবা বলছেন এরকম যেন অহংকার না চলে আসে। তো বাপদাদা প্রথমে এটা বলেছেন যে 3 খাতা জমা করো। তো রেজাল্টে কি দেখেছেন, 3 খাতা কোনগুলো সেটা তো স্মরণে থাকবে, তাই না? তবুও তোমাদের রিভাইজ করাচ্ছেন। এক হচ্ছে নিজের পুরুষার্থ দ্বারা জমার খাতা বাড়ানো। তো বাবা এখন কোন 3টে খাতা জমা করতে বলছেন? 1 নম্বর বাবা বলছেন পুরুষার্থ করে জমার খাতা বাড়াও। 2 হচ্ছে সদা নিজেও সন্তুষ্ট থাকো আর অন্যদেরও সন্তুষ্ট রাখো। আর বাবা বলছেন বিভিন্ন রকমের সংস্কার জানা সত্ত্বেও সন্তুষ্ট থাকা আর সন্তুষ্ট করা, এর দ্বারা আশীর্বাদের খাতা জমা হয়। তো বাবা বলছেন যত তুমি নিজে সন্তুষ্ট থাকবে আর সন্তুষ্ট করবে, অর্থাৎ যাই থাক আমার কাছে, আমার নিন্দা স্তুতি মান অপমান জয় পরাজয় যাই হোক না কেন আমি সন্তুষ্ট। কেউ নিন্দা করলেও সন্তুষ্ট, কেউ মহিমা করলেও সন্তুষ্ট, কেউ সম্মান দিলেও সন্তুষ্ট, কেউ অপমান করলেও সন্তুষ্ট। তো সব পরিস্থিতিতেই যদি তুমি নিজেও সন্তুষ্ট থাকো আর অন্যদের সন্তুষ্ট করো, তাহলে আশীর্বাদের খাতাও জমা হবে, অর্থাৎ দুয়া পাবে সমস্ত আত্মার থেকে। যদি কোনো কারণে সন্তুষ্ট করার ক্ষেত্রে খামতি থেকে যায় তবে পুণ্যের খাতায় জমা হয় না। বাবা বলছেন তুমি যদি সন্তুষ্ট করতে না পারো, যদি খামতি থেকে যায় তাহলে পুণ্যের খাতায় বাবা বলছেন জমা হবে না। সন্তুষ্টতা হচ্ছে পুণ্যের চাবি, থাকতে হবে, করতেও হবে, অর্থাৎ নিজেও সন্তুষ্ট থাকতে হবে, অন্যদেরকেও করতে হবে। আর তৃতীয় সেবাতেও
সদা নিঃস্বার্থ ভাব রেখে করতে হবে। আমি করছি এও করবে, আমি সাহায্য করছি এও সাহায্য করবে। তো বাবা বলছেন আমি এগিয়ে দিচ্ছি এও দেবে না। বাবা বলছেন নিঃস্বার্থভাবে, আমিত্ব বোধ নয়। বাবা করাচ্ছেন, বাবার সেবা বাবা করাচ্ছেন, আমি করেছি অথবা আমার হওয়া উচিত। সেবাতে যেখানে এই আমি আর আমার বোধ এসে যায় সেখানে পুণ্যের খাতা জমা হয় না। বাবা বলছেন আমি আমার ভাব রাখবে না, আমি আত্মা আর আমার শিব বাবা। তো আমি আমার যদি আসে, বাবা বলছেন এই দুটো কথা মনে রাখবে, বাকি আমিত্ববোধ যেন না থাকে। তো আমিত্ববোধ তোমরা এর অনুভবী, রয়্যাল রূপেরও এই আমিত্ববোধ অনেক। তো রয়্যাল রূপের আমিত্ববোধের লিস্ট সাধারণ আমিত্ববোধের থেকে লম্বা। বাবা বলছেন সাধারণ আমিত্ববোধ নেই, কিন্তু রয়্যাল রূপে রয়েছে। তো যেখানে আমি আর আমার ভাবের স্বার্থ এসে যায়, নিঃস্বার্থ হয় না, সেখানে পুণ্যের খাতা কম জমা হয়। আমার ভাবের লিস্ট বাবা পরে কখনো শোনাবেন, অনেক লম্বা আর অতি সূক্ষ্ম। তো বাবা বলছেন এই আমার ভাব, আমিত্ব ভাবের লিস্ট বাবা পরে শোনাবেন, কারণ বাবা বলছেন এটা অনেক সূক্ষ্ম। তো বাপদাদা দেখেছেন যে সবাই নিজের পুরুষার্থ দ্বারা যথাশক্তি নিজের খাতা জমা করছে, কিন্তু আশীর্বাদের খাতা আর পুণ্যের খাতা এগুলো এখন ভরার আবশ্যকতা রয়েছে। তো বাবা কি দেখেছেন, প্রত্যেক বাচ্চারা যে যার পুরুষার্থ করে নিজের জমার খাতা বাড়াচ্ছে, কিন্তু আশীর্বাদের খাতা আর পুণ্যের খাতা এগুলো এখনও বাবা বলছেন ভরেনি, এগুলো ভরার আবশ্যকতা রয়েছে। যে সবার থেকে আশীর্বাদ নিতে হবে, পুণ্যের খাতা বাড়াতে হবে। সেই জন্য 3 খাতা জমা করার ব্যাপারে অ্যাটেনশন রাখতে হবে। ভ্যারাইটি সংস্কার এখনও দেখা দেবে। সবার সংস্কার এখন সম্পন্ন হয়নি, কিন্তু আমাদের ওপরে অন্যদের দুর্বল সংস্কারের প্রভাব পড়া উচিত নয়। বাবা বলছেন বাচ্চারা এখনও ভ্যারাইটি সংস্কার তো দেখা দেবে সবার মধ্যে, সবার সংস্কার তো এখনও সম্পন্ন হয়নি, সবাই তো এখনও বাবার শ্রীমত অনুযায়ী চলছে না, বা সবাই সম্পূর্ণ হয়নি, পবিত্র হয়নি। কিন্তু বাবা বলছেন আমাদের ওপরে কিন্তু অন্যদের দুর্বল স্বভাব সংস্কারের প্রভাব যেন না পড়ে। আমি মাস্টার সর্বশক্তিমান, দুর্বল সংস্কার বা শক্তিশালী নয়। আমি মাস্টার সর্বশক্তিমানের ওপরে দুর্বল সংস্কারের প্রভাব পড়া উচিত নয়। তো বাবা বলছেন আমি কে, মাস্টার সর্বশক্তিমান, এরম মনে করতে হবে। তো আমি মাস্টার সর্বশক্তিমান, আমার ওপরে কোনো রকম দুর্বল সংস্কার বা প্রভাব কখনো পড়তেই পারে না, কারণ আমরা সর্বশক্তিতে ভরপুর। সেফটির সাধন হলো বাপদাদার ছত্রছায়ায় থাকা, বাপদাদার সাথে কম্বাইন্ড থাকা। ছত্রছায়া হলো শ্রীমত। তো বাবা বলছেন তোমরা যত বাবার ছত্রছায়াতে থাকবে, অর্থাৎ বাবার শ্রীমতে চলবে, শ্রীমতের বাইরে চলবে না, গণ্ডির বাইরে বেরোবে না, আর বাবার সাথে যত কম্বাইন্ড থাকবে তত তোমরা সেফ থাকবে। বাপদাদা সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন যে স্বয়ের জন্য প্রত্যেককে সংকল্প, বাণী, সম্বন্ধ, সম্পর্ক, কর্মে নবীনত্ব আনার প্ল্যান বানাতেই হবে। বাপদাদা প্রথমে রেজাল্ট দেখবেন তোমরা কি নবীনত্ব এনেছো। বাবা বলছেন সব কিছুতে তোমাদের এখন সংকল্প, বাণী, সম্বন্ধ, সম্পর্কতে, কর্মতে এখন নতুন কিছু করে দেখাও, নতুন কিছু করে দেখানোর প্ল্যান বানাও। তো এই নবীনত্ব কি এনেছো? পুরানো সংস্কার দৃঢ় সংকল্পে পরিবর্তন করেছো? বাবা বলছেন তোমাদের যে পুরানো স্বভাব সংস্কার ছিল, তো সেগুলো পরিবর্তন করেছো কি? প্রথমে এই রেজাল্ট দেখবেন বাবা। কি ভাবছো, এরকম করবে? হাত তোলো যারা বলছো করবে। আচ্ছা, করবে নাকি অন্যকে দেখবে? কি করবে? অন্যকে দেখো না, বাপদাদাকে দেখো, নিজেদের বড় দাদিকে দেখো। বাবা বলছেন দাদিরা যেভাবে বাবা শ্রীমতে চলে জি বাবা, হাজি বাবা বলেছেন আর করে দেখিয়েছেন, তাদেরকেও ফলো করতে পারো। কত ডিট্যাচ আর সুন্দর স্থিতি দাদিদের ছিল। তো বাপদাদা বলেন যদি আমি আর সীমাবদ্ধতার আমিত্বভাব থেকে কাউকে ডিট্যাচ দেখতে চাও, তবে তোমার বাপদাদার হৃদয় সিংহাসনাসীন দাদিকে দেখো। যেমন একবার জানকী দাদি, তখন বেগারি পাঠ চলছিল, তো মুরলিতে এসেছে যে তোমাদের সেবা করতে হবে। তো সেই মুরলি পরে জানকী দাদি এখন বাবার কাছে বলেছে বাবা আমাকে 5 টাকা দেবে। তো বাবা বলেছেন কি করবে বাচ্চি? তো জানকী দাদি বলেছে আমি সেবা করতে যাব। তো বাবা দিয়েছেন। সেই 5 টাকা দিয়ে আমেদাবাদ গেছেন জানকী দাদি সেবা করতে। সেখানে সৎসঙ্গ চলছিল কোথাও, সেখানে গিয়ে সেবা করেছেন। তো তাদের খুব ভালো লেগেছে। তো দাদির কাছে আর 1 টাকাও ছিল না।
তারপর তারা বললেন যে আপনি কোথায় যাবেন? তখন জানকী দাদি বললেন যে আমি মুম্বাইতে যাব। তো তারাই টিকিট করে দিলেন, আর দাদি মুম্বাইতে চলে গেলেন। তো মুম্বাইতেও সেবা করে তখন জানকী দাদির কাছে একটা টাকাও ছিল না। তো জানকী দাদি অনুভব শোনাচ্ছেন যে আমি পায়ে হেঁটেই বেশ অনেকটা রাস্তা, অনেকটা, যেটা ভাবাই যায় না, তো হেঁটেই লৌকিক মা বাবার কাছে চলে এসেছেন, সেখানেও সেবার উদ্দেশ্যে। তো জানকী দাদি শোনাচ্ছেন যে মা বাবা ওখানে রুটি, ঘি মাখিয়ে, দুধ, সবজি সব কিছুই দিতেন, কিন্তু জানকী দাদি বলছেন যে আমি এগুলো গ্রহণ করতাম না, কারণ ওই সময় বেগারিপাট চলছে, তো মাউন্ট আবুতে সবাই শুধু শুকনো রুটিই খেত, ওখানে সবজিও ছিল না, এতই অবস্থা খারাপ ছিল ওই সময়। তো জানকী দাদি তখন বলেছেন, মাকে বলতেন যে আমি এগুলো গ্রহণ করতে পারবো না, আমি শুধু রুটিই খাবো। তো জানকী দাদির মা বলতেন, কেন বাড়ির সবাই তো খাচ্ছে, তুমি কেন খাবে না বাচ্চি? তো জানকী দাদি বলতেন, আমার বাবা আর আমার ব্রাহ্মণ পরিবার ওরা শুধু শুকনো রুটি খাচ্ছে, আর আমি এগুলো কী করে গ্রহণ করতে পারি? আমি এগুলো গ্রহণ করব না, আমি শুধু শুকনো রুটিই খাবো। তো এরকমই যজ্ঞতে অনেক বাধাবিঘ্ন আসা সত্ত্বেও দাদিরা কিন্তু আমিত্ব বোধ রাখেনি, যে আমি আমার এই ভাব রাখেননি, সবসময় ব্রাহ্মণ পরিবারকে দেখেছেন, বাবাকে দেখেছেন, তাই না? তো বাবা কি বলছেন, যে সম্পূর্ণ লাইফে সীমাবদ্ধতার আমিত্ববোধ, সীমাবদ্ধতার আমি থেকে স্বতন্ত্র থেকেছেন, অর্থাৎ ডিট্যাচ থেকেছেন এই দাদিরা। রোগ ব্যাধি যাই থাকুক, কিন্তু দুঃখ কষ্টের অভ্যাস থেকে পৃথক। একটা শব্দই পাক্কা, যে কেউই যদি জিজ্ঞাসা করেছে যে দাদি কোনো ব্যথা আছে, দাদি কিছু হচ্ছে, কি উত্তর পেত তারা? কিছু না। কেননা নিঃস্বার্থ এবং উদার চিত্ত, সবাইকে মানিয়ে নেওয়া, সকলের প্রিয়, এসবের প্র্যাকটিক্যাল লক্ষণ দেখছ। তো বাবা বলছেন, দাদিদেরকে যদি কেউ দুঃখ পেতে দেখেছে, কিন্তু জিজ্ঞাসা করাতে দাদি কি উত্তর দিয়েছে? না, কিছুই না, কোনো দুঃখ কষ্ট নেই, কিছু নেই। তো বাবা বলছেন যে কেননা নিঃস্বার্থ এবং উদার চিত্ত, সবাইকে মানিয়ে নেওয়া, সকলের প্রিয়, এইসবের প্র্যাকটিক্যাল লক্ষণ দেখছো। কারণ দাদিরা সবসময় নিঃস্বার্থ আর উদার চিত্ত, আর সবাইকে মানিয়েও নিয়েছেন, সকলের প্রিয় থেকেছেন। তো যখন ব্রহ্মা বাবার সম্বন্ধে বলো, তখন বলে থাকো তার মধ্যে বাবা ছিলেন, তাই না? কিন্তু দাদি তো তোমাদের সাথে প্রভু পালনায় থেকেছে। তো বাবা বলছেন যে ঠিক আছে, ব্রহ্মা বাবার শরীরে না হয় বাবা ছিলেন, শিব বাবা, কিন্তু দাদিরা তো তোমাদের সাথে প্রভু পালনায় থেকেছে, পঠন পাঠনে থেকেছে, সেবাতে সাথী থেকেছে। তো যখন এক দাদি হতে পারে, তখন তোমরা সবাইকে নিঃস্বার্থ স্থিতিতে হতে পারো না? হতে পারো, তাই না? বাপদাদার নিশ্চয় আছে, তোমরাই হবে। কতবার হয়েছ মনে আছে তোমাদের? মনে আছে? অনেক গল্প বাবা সমান হয়েছ, আর এখনও তোমরাই হবে। তো বাবা বলছেন, এই প্রথমবার তোমরা বাবার সমান হচ্ছ না, তোমরা প্রতি গল্পে হও, অনেকবার হয়েছ, অগণিতবার, আর এখনও তোমরাই হবে, তোমাদের বিজয় নিশ্চিত। এই উৎসাহ উদ্দীপনায় নিরন্তর উড়ে চলো। তো বাবা বলছেন, সবসময় এই খুশি রাখো, এই উৎসাহতে থাকো যে আমরা প্রতি গল্পে আমরাই হই, আমিই হব। তোমাদের প্রতি বাবার নিশ্চয় আছে, তোমাদেরও নিজের মধ্যে সদা নিশ্চয় বুদ্ধি হতেই হবে। তো বাবা বলছেন যে সবসময় নিশ্চয় রাখো বাচ্চারা, তোমরাই হও, প্রতিকল্পে তোমরাই হবে, বাবার নিশ্চয় রয়েছে বাচ্চাদের প্রতি। এমন নিশ্চয় বুদ্ধি হয়ে উড়ে চলো। বাবার প্রতি যখন ভালোবাসা রয়েছে, ভালোবাসায় 100%-এর থেকেও বেশি আছে, এরকম বলে থাকো। তো বাবা বলছেন কি, বাবা যদি জিজ্ঞেস করেন বাচ্চারা কত ভালোবাসো, তখন বাচ্চারা কি বলে? 100%-এর থেকেও বেশি বাবাকে সবাই ভালোবাসে। এটা ঠিক আছে? সবাই যারাই বসে আছো বা যারাই নিজের নিজের স্থান থেকে শুনছো, দেখছো, তারা সবাই ভালোবাসার সাবজেক্টে নিজেকে 100% মনে করো তো হাত তোলো। 100%? সবাই হাত তুলেছে বাচ্চারা। আচ্ছা, পিছনে যারা রয়েছে তারা লম্বা করে হাত তোলো, নাড়াও। এই ব্যাপারে তো সবাই হাত উঠিয়েছে। তো ভালোবাসার লক্ষণ হলো সমান হওয়া। যার প্রতি ভালোবাসা থাকে তার মতো বলা, তার মতো চলা, তার মতো সম্বন্ধ সম্পর্কের দায়িত্ব পালন করা, এটা হলো ভালোবাসার লক্ষণ। তো বাবা বলছেন, কী করে বোঝা যায় যে তুমি কাউকে ভালোবাসো? যে তুমি তার মতনই, সে যেমন পছন্দ করবে সেরকম বলবে, সেরকম চলবে। তো বাবা বলছেন তার মতনই সম্বন্ধ সম্পর্কের দায়িত্ব পালনও করবে, এটাই তো ভালোবাসার লক্ষণ। তো বাবাকে যদি ভালোবাসো তো এগুলো পালন করো। তো বাপদাদা এখনই দেখতে চান যে 1 সেকেন্ডে স্বরাজ্যের সিটে কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ারের সংস্কারে তোমরা বসতে পারো
তো 1 সেকেন্ডে 2-3 মিনিটের জন্য রাজ্য অধিকারীর সিটে সেট হয়ে যাও। বাবা ড্রিল করালেন। চতুর্দিকের বাচ্চাদের স্মরণ, স্নেহের পত্র আর সেই সঙ্গে সায়েন্সের যে সাধনী আছে তাদের দ্বারা স্মরণের স্নেহ সুমন বাপদাদার কাছে পৌঁছে গেছে। নিজের হৃদয়ের সমাচারও অনেক বাচ্চা লেখেও আর আত্মিক বার্তালাপ করার সময় শুনিয়েও থাকে। বাপদাদা সেই সব বাচ্চাকে রেসপন্স করছেন, সত্যকার হৃদয়ে প্রভু সন্তুষ্ট। বাবা বলছেন বাচ্চারা যদি সত্যিকারের হৃদয় দিয়ে বাবাকে ভালোবাসেন তো বাবাও সন্তুষ্ট হন। বাপদাদার হৃদয়ের আশীর্বাদ আর হৃদয়ে ভরা স্নেহ রয়েছে সেই বিষয়ে বিশেষ আত্মাদের প্রতি। চতুর্দিক থেকে তোমরা যে সমাচারই দাও, উৎসাহ উদ্দীপনার সাথে তোমরা ভালো ভালো যে প্ল্যানই বানিয়েছ, বাপদাদা তার জন্য অভিনন্দন জানাচ্ছেন এবং বরদানও দিচ্ছেন। এগিয়ে চলো, অন্যদেরও অগ্রচালিত করো। চতুর্দিকের কোটি কোটির মধ্যে কিছু সংখ্যক, সেই কিছুর মধ্যেও শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চাদের সাহস আর উৎসাহ উদ্দীপনার অভিনন্দন জানাচ্ছেন। ভবিষ্যতে তীব্র পুরুষার্থী হওয়ার ব্যালেন্স বজায় রাখার পদমগুণ ব্লেসিংও দিচ্ছেন। তোমাদের সবার ভাগ্যের নক্ষত্র নিরন্তর ঝলমল করবে এবং অন্যদের ভাগ্য তোমরা নির্মাণ করবে, অর্থাৎ তোমরাই অন্যদের ভাগ্যকেও বানাবে। আর তারও আশীর্বাদ দিচ্ছেন। চতুর্দিকের বাচ্চারা নিজের নিজের স্থান থেকে শুনছেও দেখছেও, আর বাপদাদাও চতুর্দিকে দূরে বসে থাকা সব বাচ্চাকে দেখতে দেখতে খুশি হচ্ছেন। দেখতে থাকো আর মধুবনের শোভা সদা বাড়াতে থাকো। তো সকল বাচ্চাকে হৃদয়ের আশীর্বাদ, সেই সঙ্গে নমস্কার। हम रूहानी बच्चों को भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। ओम शांति। বরদান, অ্যাটেনশন রূপী ঘৃত দ্বারা আত্মিক স্বরূপে নক্ষত্রের দ্যুতি বাড়িয়ে আকর্ষণ মূর্ত ভব। যখন বাবার দ্বারা, নলেজের দ্বারা আত্মিক স্বরূপে নক্ষত্র দ্যুতিমান হয়ে গেছে তখন নির্বাপিত হতে পারে না। বাবা বলছেন যখন বাবার দ্বারা, বাবার এই জ্ঞানের দ্বারা, আত্মিক স্বরূপের দ্বারা আত্মারূপী নক্ষত্র, বাবা বলছেন কি জল জল করছে, জাগ্রত হয়েছে, তখন তো তা নিভতে পারে না। কিন্তু দ্যুতির পার্সেন্টেজ কম বা বেশি হতে পারে, অর্থাৎ বাবা বলছেন তোমাদের এই জ্যোতির পার্সেন্টেজ কিন্তু কম বেশি হতে পারে, কিন্তু তা নিভতে পারে না, কম হতে পারে না। এই দ্যুতিমান নক্ষত্র সবাইকে তখনই আকর্ষণ করতে পারবে যখন রোজ অমৃত বেলায় অ্যাটেনশন রূপী ঘৃত ঢালতে থাকবে। তো বাবা বলছেন তোমাদের এই আত্মারূপী নক্ষত্র বা তোমাদের আত্মার জ্যোতি তখনই জাগ্রত হবে আর আকর্ষণ করতে পারবে যখন রোজ অমৃতবেলায় অ্যাটেনশন রূপী ঘৃত ঢালতে থাকবে। যেভাবে প্রদীপে ঘি ঢালা হয় তো তখন সেটা একরসভাবে জ্বলে। প্রদীপে ঘি ঢাললে প্রদীপ যখন নিবু নিবু হয় আর তাতে ঘি ঢাললে কী হয়, সেটা একরসভাবে জ্বলে ওঠে। ঠিক সেরকম বাবা বলছেন এখন তোমাদের আত্মা জ্যোতি নিরন্তর জাগৃত থাকবে যদি অমৃতবেলায় অ্যাটেনশন রূপী ঘি ঢালতে থাকো তোমরা। এভাবে সম্পূর্ণ অ্যাটেনশন দেওয়া অর্থাৎ বাবার সর্বগুণ বা শক্তি নিজের মধ্যে ধারণ করা। তো বাবা বলছেন অ্যাটেনশন দেওয়া অর্থাৎ কি, বাবার সর্বগুণ আর শক্তি নিজের মধ্যে ধারণ করতে হবে। অমৃতবেলাতে বাবার থেকে শক্তি নিতে হবে, বিশ্বকে দিতে হবে। এই অ্যাটেনশন দ্বারা আকর্ষণ মূর্ত হয়ে যাবে। স্লোগান হচ্ছে সীমাবদ্ধতার বৈরাগ্য বৃত্তির দ্বারা বীজকে প্রত্যক্ষ করো। বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের মধ্যে বৈরাগ্য বৃত্তি আসা উচিত, কারণ এখন এই দুনিয়া হাহাকার করছে, অনেক দুঃখী। তো সবাইকে সুখ শান্তি দিতে গেলে বাবাকে প্রত্যক্ষ করতে হবে। আর বাবা প্রত্যক্ষ কখন হবেন, যখন আমাদের মধ্যে বৈরাগ্য বৃত্তি আসবে এই দেহ আর দুনিয়ার থেকে। ওম শান্তি।